জি, মানে তাওহীদের এলেমটা ঈমানের এলেমের আওতাভুক্ত। জি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে এখানে আল্লাহ পাক বলছেন যে ফাআলাম মানে জেনে রাখো, জানো, শিখো, বুঝো, এলেম শিখো। কিসের? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এই এলেমটা শিখো। ও এই এলেমটাই তো আমরা তখন এই যে ঈমানের যে এলেমগুলো বলা, এর মধ্যে একটা হলো তাওহীদের এলেম। তাওহীদের এলেম বলতে তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, তাওহীদের বিপরীত, তাওহীদ নষ্ট করে, তাওহীদ ধ্বংস করে কি কি জিনিস, এইগুলাকে সঠিকভাবে বোঝা, এটাই তাওহীদের জ্ঞান। এবং এটার উপরে আলহামদুলিল্লাহ বিশাল বিশাল কিতাব লেখা হয়েছে, কিতাবুত তাওহীদ। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদ লিখছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাওহীদের কিতাব লিখেছেন। তারপর শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর তাওহীদের কিতাব আছে, সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহর আছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহর আছে, অসংখ্য ওলামায়ে কেরামদের শুধু তাওহীদের উপরে কিতাব। কিন্তু আমাদের বাংলাদেশে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কোনো জায়গায় তাওহীদের কোনো কিতাব পাঠ্য নাই, সিলেবাস নেই। তাহলে এই দেশে তাওহীদ বুঝবে কীভাবে? মানে তাওহীদ বোঝার সুযোগে নাই। এজন্য কামাল পাস করে ফেলছে, দাওরা পাস করে ফেলছে বড় মুফতি সাহেব, কিন্তু তাওহীদ বুঝে না। আর মানুষ মনে করে কি যে এত বড় আলেম, উনি বুঝে না, এত বড় মুফতি সাহেব, উনি এটা বুঝে না। উনি বুঝবো কেমনি? উনি তাওহীদের উপরে কি লেখাপড়া করছে নাকি? আমরাও তো তাওহীদ বুঝতাম না, এই বাংলাদেশের সিলেবাসে লেখাপড়া করে আমরাও তাওহীদ বুঝি নাই। আমরা তাওহীদ বুঝছি ওলামায়ে মদিনার কিতাব আদি পড়ে, ওলামায়ে মদিনার এই কিতাব তাওহীদ পড়ার পরে আমরা বুঝছি যে তাওহীদ কি জিনিস, তাওহীদ কাকে বলে। না, বাংলাদেশের মাদ্রাসার যে সিলেবাস কারিকুলাম, এই সিলেবাস কারিকুলাম পড়ে শুধুমাত্র আপনার তাওহীদ বোঝা সহজ না, তাওহীদ বোঝা সম্ভব না। যে বদলি হজের ক্ষেত্রে ওসিয়ত শর্ত কি? অর্থাৎ যার পক্ষ থেকে হজ করা হচ্ছে তার পক্ষ থেকে ওসিয়ত করতে হবে কি, এবং মৃত্যুর পূর্বে কি হজ ফরজ হওয়া জরুরি? বদলি হজের ক্ষেত্রে ওসিয়ত জরুরি না। অর্থাৎ যার পক্ষ থেকে হজ করা হবে তিনি ওসিয়ত করে যাওয়া লাগবে না, করুক বা না করুক। না, ফরজ হইলে মানে যদি কারো উপরে হজ ফরজ হয়েছে, ফরজ হওয়ার পরে তিনি হজ করতে পারেন নাই, তার আগে মারা গেছেন, তাহলে তার পক্ষ থেকে এখানে বদলি হজ করা ফরজ, বদলি হজ করাটাই ফরজ। মানে তার সম্পদ বন্টনের আগে তার সম্পদ থেকে হজ করতে হবে। মানে হজ না করে তার সম্পদ ওয়ারিসদের মধ্যে বন্টন করাই যাবে না। মানে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার কয়েকটা কাজ সম্পদ বন্টনের আগে ওয়ারিসেরা তার সম্পদ থেকে করা বাধ্যতামূলক। প্রথম হলো তার ঋণ, তার কোনো ঋণ থাকলে, মানুষের পাওনা দাওনা থাকলে, লেনদেন থাকলে, এইগুলো আগে ক্লিয়ার করতে হবে তার সম্পদ থেকে, সবার পাওনা দিয়ে দিতে হবে। তারপরে তার যে সম্পদ আছে এই সম্পদের জাকাত ঠিকমতো আদায় করছে কিনা, যদি জীবিত অবস্থায় সঠিকভাবে জাকাত আদায় না করে তাহলে তার সম্পদের জাকাত আদায় করে দিতে হবে। তারপরে হজ ফরজ হয়েছে, হজ করেন নাই, তার সম্পদ থেকে বদলি হজ করে দিতে হবে। তারপরে অন্য কারো সম্পদ জোর করে নিয়ে আসছে, বোনের সম্পদ দেয় নাই, বোনের সম্পদ রেখে দিছে, ফুপুর সম্পদ দেয় নাই, রেখে দিছে, চাচার সম্পদ দেয় নাই, রেখে দিছে, এগুলো ফেরত দিয়ে দিতে হবে। আমাদের দেশে কি করে, মারা গেলে খালি খাওয়া দাওয়া নিয়ে, কখন খানা দানার ব্যবস্থা করব, গরু ছাগল জবাই করে বিশাল করে, এটা নিয়ে মহাব্যস্ত। ওইটা মাইয়াতের জন্য জরুরি বিষয় না, মাইয়াতের জন্য জরুরি বিষয় হলো এগুলো, যে তিনি জীবিত অবস্থায় অন্য কারো সম্পদ গ্রাস করছে কিনা, মানে তার বোনের সম্পদটা হয়তো দেয় নাই যেভাবে পাওয়ার কথা, সে রেখে দিছে, আরেকজনের সম্পদ রেখে দিছে, এইগুলো ফেরত দিয়ে দিতে হবে। এইগুলো ওয়ারিসদের জন্য ফরজ। এইগুলো দেওয়ার পরে যে সম্পদটা থাকবে সেটা আল্লাহর বিধান অনুযায়ী তারা বন্টন করে নিয়ে যাবে। আর যদি ওই ব্যক্তির উপরে হজ ফরজ হয় নাই, ফরজ হয় নাই, তিনি হজ করানো নাই, তিনি মারা গেছেন, এখন ওয়ারিসেরা এক সময় আলহামদুলিল্লাহ
টাকা পয়সা হয়েছে, আল্লাহ পাক সামর্থ্য দিছে, তার বাবা হজ না করে মারা গেছে, এখন ওসিয়ত করেন নাই এবং হজ ফরজও হয় নাই, এখন তিনি ইচ্ছা করলে তার পক্ষ থেকে বদলি করতে পারেন। এই বদলিটা নফল না, শর্ত না, মানে বদলি করতে হবে জরুরি বিষয় না। তবে কেউ যদি প্রথমে নিজের হজ করছেন, দ্বিতীয়বার তার বাপের হজ করেন, আরেকবার গিয়ে তার মার হজ করেন, এটা জায়েজ, এটা নফল, এটা ফরজ না। কিন্তু ফরজ হয়ে মারা গেলে ওটা ফরজ। কেন ওসিয়ত না করলে তার ফরজ কোথায় যাবে? তার তো ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ের উপরে হজ ফরজ ছিল, তিনি মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ অবশ্যই, কারণ তোমার মায়ের ঋণ থাকলে তুমি কি ঋণ পরিশোধ করতে না? এটা তো ঋণের মতোই। তো এখানে বলছে যে এটা আল্লাহর ঋণ, আল্লাহর ঋণ তো আরও আগে আদায় করা হকদার, তো এই জন্য এটা অবশ্যই আদায় করতে হবে। না, সেক্ষেত্রে ওসিয়ত জরুরি না। সেক্ষেত্রে তো তার ওয়ারিসেরা যদি ধনী হয়, ওয়ারিসেরা যদি সামর্থ্যবান হয়, তারা নফল হজ করে দিতে পারে। মানে মাইয়াতের পক্ষ থেকে আর্থিক ইবাদত করা যায়, শারীরিক ইবাদত জায়েজ নেই। তো তাহলে এখানে আপনার এই হজ, উমরা, তারপরে আপনার সদাকা, এইগুলো করতে পারবে। হজটাও তার জন্য তখন নফল হইলে একটা সদাকা হিসেবে করবে। আচ্ছা, পালক পুত্রকে কতটুকু সম্পদ প্রদান করা যাবে একটু বুঝিয়ে বললে উপকৃত হব। পালক পুত্র স্বাভাবিকভাবে তার মায়ের বা বাবার যারা লালন পালন করছে তাদের সম্পদ পাবে না, তার জন্য ওসিয়তের বিধান রেখেছেন ইসলাম। তো ওসিয়তের সর্বোচ্চ সীমা হলো 1/3। এই জন্য পালক পুত্রকে যেটা দিবেন সেটা 1/3 বেশি হওয়া যাবে না। তাকে তো অবশ্যই দিয়ে যেতে হবে, কারণ সে তাকে দিয়ে না গেলে সে কিন্তু মারা গেলে আর পাবে না। এই জন্য ছেলে মেয়েদেরগুলো দিয়ে যাবে না, কিন্তু পালক পুত্রটা দিয়ে যাবে, যেহেতু সে মারা গেলে পালক পুত্র পাবে না। আবার কোনো ছেলে আগে মারা গেছে, বাপ থাকতে ছেলে মারা গেছে, ওই ছেলের করে নাতি নাতনি আছে, এই নাতি নাতনিগুলো দাদা জীবিত থাকতে দিয়ে যাবে, কিন্তু অন্য ছেলে মেয়েদেরকে দিয়ে যাবে না। তারা তো অটোমেটিক মারা গেলে এমনিই পাবে, ওইটা দিয়ে যাওয়া জরুরি, দিয়ে যাওয়া লাগবে না, এবং ওইটা দিয়ে যাওয়া জায়েজ নেই। কোনো ব্যক্তি জীবিত অবস্থায় সম্পদ বন্টন করা জায়েজ নেই। সম্পদ বন্টন হবে মারা যাওয়ার পরে। জীবিত অবস্থায় ওয়ারিসদের মধ্যে কোনো সম্পদ বন্টন করা যাবে না। জীবিত অবস্থায় শুধু কেউ হেবা করতে পারেন, হেবা হলো হাদিয়া, তবে হেবার ক্ষেত্রে ছেলে মেয়ে সবাই সমান পাবে। মানে ওয়ারিস হিসাবে মিরাসের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের অর্ধেক পায়, কিন্তু কেউ যদি বাবা হেবা করে তো মেয়ে আর ছেলে সমান, জীবিত অবস্থা সমান পাবে, যদি জীবিত অবস্থায় কিছু হাদিয়া দেয়। না, ওয়ারিস থেকে তো ওয়াসিয়ত করতেই পারবে না, ওয়াসিয়ত বাতিল। মানে যারা উনি মারা যাওয়ার পরে সম্পদ পাবে তাদের জন্য কোনো ওসিয়ত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নেই। সরকারের আইনে যদি পায় তাহলে আর দেওয়া দরকার নেই, তাহলে তো অটোমেটিক এমনি পাবে, কিন্তু ইসলামের আইন অনুযায়ী হলেও পাবে না, এই জন্য দিয়ে যাইতে হবে। জি জি।